আচ্ছা ধরেন বাংলাদেশের কোন একটা মসজিদের খাদেম হিসেবে একজন মহিলাকে নিয়োগ দেওয়া হলো, তাহলে কি ঘটতে পারে বলেন তো? সর্বনাশ হয়ে যাবে, তাই না? এই খবর যখন আমাদের মাওলানা সাহেবরা শুনতে পাবে তখন প্রথমে তারা বিস্মিত হবে, তারপর উত্তেজিত হবে, তারপর জিগির উঠাই দিবে ইসলাম গেল ইসলাম গেল। তারা হুঙ্কার দিয়ে বলবে নারীকে কেন মসজিদের খাদেম বানাইতে হবে, পুরুষরা কি মরে গেছে? অথচ আপনি বুখারীর 1337 নম্বর হাদিস পড়ে দেখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের খাদেম ছিলেন একজন নারী। সেই নারী মারা গেলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না জানায় সাহাবীরা তাকে দাফন করছিলেন। পরে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরপর কয়েকদিন ওই নারীকে মসজিদে দেখতে পাইলেন না, তিনি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন মহিলাটা কোথায়, তাকে দেখা যায় না কেন? তখন সাহাবীদের কাছে মহিলার মৃত্যুর খবর শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথিত হলেন এবং ওই মহিলার কবরে গিয়ে পুনরায় জানাজা পড়লেন। আমি জানি এই হাদিস শুনে অনেকেই বিস্মিত হয়েছেন, কিন্তু বিস্মিত হওয়ার কিছু নাই। আসল ঘটনা হলো রসুলের যুগের ইসলামটা ওই রকমই ছিল। সেখানে নারীরা শুধু মসজিদের খাদেম না, হাসপাতালের পরিচালক ছিল, বাজারের ব্যবস্থাপক ছিল, সেনাবাহিনীর সদস্য ছিল। কিন্তু ভাই সেই ইসলাম বহু আগেই আমাদের মাওলানা সাহেবরা গায়েব করে দিয়েছেন। তারপর মাওলানা সাহেবদের ফতোয়া কেন্দ্রিক আরেকটা ইসলাম চালু হয়েছে, যেখানে নারীরা মসজিদের খাদেম হওয়া দূরে থাক, মসজিদের সামনে দিয়ে হাইটা গেলেও মসজিদের পবিত্রতা নষ্ট হয়ে যায়।